আমার আজকের টিউটোরিয়ালটি ডিপার্টমেন্ট অফ মার্কেটিং ইউনিভার্সিটি অফ ঢাকা 17 ব্যাচ স্টুডেন্টদের জন্য। তো আমি এই টিউটোরিয়ালটিতে দেখাবো যে কিভাবে ওয়ার্ডপ্রেসের সাহায্যে একটি ওয়েবসাইট খুব সহজেই তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে যে জিনিসগুলি মূলত দরকার হবে একটি সার্ভার সফটওয়্যার এবং ওয়ার্ডপ্রেস। সার্ভার সফটওয়্যারটির দরকার হচ্ছে আমাদের ল্যাপটপ অথবা পিসিকে সার্ভার হিসাবে তৈরি করার জন্য। আমি ধরে নেব যে আপনাদের পিসি বা ল্যাপটপে ইন্টারনেট নেই, তো আমরা রিসোর্সগুলি একটি রিসোর্স ফোল্ডারে রেখে দেবো। এটি আপনার পিসি বা ল্যাপটপের যে কোনো লোকেশনে হতে পারে। প্রথম কাজটি হবে সার্ভার ইনস্টলেশন, এবং ইনস্টলটি আমি ধরে নিচ্ছি যে আপনাদের পিসিতে জ্যাম্প অথবা ওয়ার্ম সফটওয়্যারটি ইনস্টল করা আছে। ইনস্টল করার সাথে সাথে আপনারা একটা জিনিস মনে রাখবেন, এখানে জ্যাম্পের জন্য সি ডিরেক্টরিতে জ্যাম্প এবং জ্যাম্পের ভিতরে htdocs নামে একটি ফোল্ডার ক্রিয়েট হবে, আর ওয়াম্পের জন্য হচ্ছে সি ওয়াম্প www। আপনারা যেখানে কাজ করবেন আপনাদের ল্যাবে সবগুলো পিসিতে জ্যাম্প ইনস্টল করা আছে, তো আপনাদের মনে রাখতে হবে যে সি ড্রাইভে জ্যাম্পের ভেতরে htdocs নামে একটি ফোল্ডার আছে, যেখানে ওয়ার্ডপ্রেস এক্সট্রাক্ট করার পর একটি ফোল্ডার আপনাদেরকে রাখতে হবে। অর্থাৎ আপনাদেরকে একটি রুট ডিরেক্টরি পাবেন, সেটি হচ্ছে সি ড্রাইভে জ্যাম্পের ভেতর htdocs। সেকেন্ড যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস একটি সফটওয়্যার বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ এখানে একটি ওয়েবসাইট তৈরি করার জন্য যা কিছু দরকার সব কিছু আগে থেকেই দেওয়া থাকে, শুধু আপনাদেরকে কন্টেন্টগুলি ম্যানেজ করতে হবে। এজন্য এটিকে বলা হয় সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমি বলেছিলাম যে রিসোর্সগুলো দরকার হবে সেগুলো আমি আগে থেকে একটি ফোল্ডারে নিয়ে রেখেছি। রিসোর্স বলতে আমি বোঝাচ্ছি এখানে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি, ওয়ার্ডপ্রেসের বিভিন্ন থিম, থিম বলতে বোঝাচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস একটা সাইটটি দেখতে কেমন হবে এজন্য একটি সফটওয়্যার, আর প্লাগইন হচ্ছে বিভিন্ন সহায়ক সফটওয়্যার যার মাধ্যমে আপনি কিছু সার্ভিস পেতে পারেন। যেমন আমরা একটি কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব একটি প্লাগইনের সাহায্যে, আবার একটি এডিটর অ্যাড করব যেখানে বিভিন্ন অপশন পাবেন। আমরা কাজ করতে করতে দেখবো আসলে কী কী সার্ভিসগুলি পাওয়া যায়, বিষয়গুলি তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো কাজ শুরু করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার যে সার্ভার সফটওয়্যারটি চালু আছে সেটি চালু করে দিতে হবে অথবা অন করতে হবে। সেটি অন করার জন্য আমি প্রথমে ক্লিক করব স্টার্টে। আমার এখানে কন্ট্রোলার জ্যাম্প দেখতে পাচ্ছেন, তো আমি ম্যানুয়ালি যাচ্ছি, অল প্রোগ্রামস থেকে নিচের দিকে যাই, জ্যাম্প 1.8.1। তো জ্যাম্প কন্ট্রোল প্যানেলে ক্লিক করি। আমার এখানে আগে থেকে চালু আছে, তো আপনার এখানে যদি চালু না থাকে এগুলো স্টার্ট করে দিতে হবে, অর্থাৎ এখানে স্টার্ট লেখা থাকবে এবং আপনি স্টার্টে ক্লিক করবেন। এই দুটো সার্ভিস অ্যাপাচি এবং মাইস্কেল চালু করে দিতে হবে। কোনো কারণে অ্যাপাচি এর উপর যদি হলুদ অথবা ইয়েলো কালার থাকে সেটি আপনার কাজ করবে না, অথবা কাজ করলে একটু সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে আপনার পিসি রিস্টার্ট অথবা পিসি অথবা ল্যাপটপ রিস্টার্ট করবেন এবং এই সার্ভিস দুটো আবার চালু করে দেবেন। 2 অথবা 3 মিনিট ওয়েট করবেন, দেখবেন যে এটি গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ আপনার এই সার্ভিসটা চালু হয়ে গেল। এবার এটাকে মিনিমাইজ অথবা কেটে দিতে পারেন। সেকেন্ড যে কাজটা হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস সফটওয়্যারটি আমাদের ফোল্ডার অথবা রুট ডিরেক্টরি, যেটা বলছিলাম যে সি ড্রাইভে জ্যাম্পের ভেতরে htdocs-এর ভিতরে এক্সট্রাক্ট করতে হবে। তো আমরা আসলে দেখে আসি সার্ভার সফটওয়্যারটি ইনস্টল করার সাথে সাথে সেখানে ওই সফটওয়্যারটি আসলেই আছে কি না। মাই কম্পিউটার, সি ড্রাইভ, জ্যাম্পের ভিতরে htdocs, অর্থাৎ এখানে আমরা ফোল্ডার আগে থেকে কিছু কাজ করার কারণে এখানে এই ফোল্ডারগুলো আছে, যেমন দেখতে পাচ্ছেন যে ফার্নিচার শপ। তো আমরা এই ডিরেক্টরি বা ফোল্ডারে আমাদের ওয়ার্ডপ্রেস ফোল্ডারটি এক্সট্রাক্ট করব। তো আমি ডেস্কটপে একটি রিসোর্স ফোল্ডার করে রেখেছি, দেখে আসি কী কী রিসোর্স আছে। ডাব্লিউপি রিসোর্স নামে একটা ফোল্ডার আছে, আমরা এখানে এই রিসোর্সগুলি দেখি। যেমন আমাদের লাগবে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখানে ওয়ার্ডপ্রেস আছে। থিম লাগবে, আমি ভেন্টাস নামে একটি থিম ইউজ করবো, এই থিমটা আছে। আর দুটো এডিটর, প্লাগইন, টাইনি মাইস অ্যাডভান্স এডিটর, আর হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। আর যেহেতু একটা ফার্নিচারের ওয়েবসাইট করবো সেজন্য কিছু ইমেজের দরকার হবে। এখানে ইমেজ আছে, অডিও ভিডিও আছে, তো আমি শুধু ইমেজগুলো নিব, এই ইমেজগুলো নিব। ওয়েবসাইটে কিছু ডামি টেক্সট আমি ইউজ করবো, সেই ডামি টেক্সটগুলো এখানে আমি রেখে দিয়েছি, তো পরে জাস্ট কপি পেস্ট করব। এই হচ্ছে আমাদের রিসোর্স ফাইল বা যা যা দরকার হবে সেগুলো এখানে দেয়া আছে। তো আমি ব্যাক করি। এখন মূল কাজ যেটা হবে যে আমি আবার রিসোর্স ফোল্ডারে ফিরে যাই। প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসটি এক্সট্রাক্ট করা বা আনজিপ করা। তো ওয়ার্ডপ্রেস ফাইলটি আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পর জাস্ট পাথটি দেখিয়ে দিতে হবে যে কোথায় এটি এক্সট্রাক্ট করতে হবে। এক্সট্রাক্ট ফাইলস,
সি ড্রাইভ জ্যাম্প htdocs দিয়ে ওকেতে ক্লিক করবেন। অর্থাৎ এই ফাইলটি এখন আপনার সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে htdocs-এর মধ্যে একটি ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার ক্রিয়েট হবে। দেখে আসি, সি ড্রাইভ জ্যাম্প htdocs, অর্থাৎ ওয়ার্ডপ্রেস নামে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। সেকেন্ড যে স্টেপটি হবে এটাকে রিনেম করে দেয়া। তো আমরা আমাদের সুবিধার জন্য এটার নাম দিই টেস্ট, সবগুলো একই জিনিস ইউজ করবো, স্মল লেটার, টেস্ট ফার্নিচার শপ। আপনি আরও ছোটো নেম ইউজ করতে পারেন আপনার সুবিধা মতো, অথবা TFS টেস্ট ফার্নিচার শপ ইচ্ছাগুলো ইউজ করা, যাতে আমি পুরো নামটা লিখলাম। ফোল্ডার রিনেম করার পর আমাদের নেক্সট স্টেপ ছিল ডেটাবেস ক্রিয়েশন। ডেটাবেস ক্রিয়েট করার জন্য আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন। তো আমি এখানে ক্রোমে কাজ করি, গুগল ক্রোম ওপেন করছি। গুগল ক্রোম ওপেন করার পর আপনি অ্যাড্রেস বারে লিখবেন লোকাল হোস্ট /phpMyAdmin, এটি লিখে এন্টার দেবেন। এন্টার দিলে যে ইন্টারফেসটি আপনার সামনে আসবে এটি হচ্ছে phpMyAdmin। যেহেতু আমরা একটি ডেটাবেস ক্রিয়েট করব, তো ডেটাবেসে ক্লিক করতে হবে। ডেটাবেসে ক্লিক করি। এই মুহূর্তে যে ডেটাবেসগুলো আছে তার একটা লিস্ট দেখা যাচ্ছে, এবং নতুন যদি কোনো ডেটাবেস ক্রিয়েট করতে চাই তার জন্য ছোট একটি ফর্ম আছে। আমি মনে করি যে TFSDB, মানে টেস্ট ফার্নিচার শপ ডেটাবেস নামে একটা ডেটাবেস ক্রিয়েট করব। তো ডেটাবেসের নাম দিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করলে একটা ইনফরমেশন দেখতে পাবেন যে ডেটাবেস TFSDB হ্যাজ বিন ক্রিয়েটেড। তো আমাদের ডেটাবেস ক্রিয়েট করার কাজটি শেষ। নেক্সট কাজ হচ্ছে একটি কনফিগারেশন ফাইল তৈরি। ওয়ার্ডপ্রেস যখন এক্সট্রাক্ট করা হয়েছে, বাই ডিফল্ট একটা স্যাম্পল কনফিগারেশন ফাইল আপনাদের জন্য দিয়ে দেওয়া আছে। আপনাদের জাস্ট এখানে ফাইলগুলো ওপেন করতে হবে, রিনেম করতে হবে। রিনেম করার পর 3টে লাইন এডিট করতে হবে। আমি দেখে আসি কাজটা কি করতে হবে। প্রথম যে কাজটি হচ্ছে, আপনি এই ফোল্ডারে যাবেন, আপনার রুট ফোল্ডার, সেটি হচ্ছে টেস্ট ফার্নিচার শপ, স্যাম্পল ফাইলটি খুঁজবেন। এখানে একটা ব্যাপার বলে রাখা দরকার, যাদের এক্সটেনশন ভিউ করানো আছে, এক্সটেনশন মিনস .php, অন্যান্য ফাইলে যেমন .doc, docs etc, তো এখানে হচ্ছে PHP ফাইল। এই ফাইলটি রিনেম করে wp-config.php তে করতে হবে। wp-config.php, যাদের এক্সটেনশন শো করানো নাই তারা শুধু wp-config পর্যন্ত দেবেন। তো ফাইল রিনেম করার পর এই ফাইলটি ওপেন করতে হবে। আমি এখানে ওয়ার্ডপ্যাডের সাহায্যে ওপেন করবেন। আমি ওয়ার্ড 7 অথবা মাইক্রোসফট ওয়ার্ডের সাহায্যে ওপেন না করার জন্য রিকোয়েস্ট করব, কারণ এখানে ক্যারেক্টার ভেঙে যাবে। 3টে লাইন এডিট করতে হবে। 3টে লাইন হচ্ছে ডিবি নেম, ডিবি ইউজার এবং ডিবি পাসওয়ার্ড। ডিবি নেম আমরা একটু আগে যে ডেটাবেসটি ক্রিয়েট করেছি সেটা ডিবি ডেটাবেস নেম। তো ডেটাবেস নেম এখানে আমরা দিয়েছিলাম, আসলে ঠিক মনে নাই, একটু দেখে আসি। ডেটাবেস নেম TFSDB, ওকে। তো আমরা দিই TFSDB। ইউজার নেম বাই ডিফল্ট সার্ভার ইনস্টল করার সাথে সাথে সার্ভারের একজন ইউজার আছে, DBA ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তার নাম হচ্ছে রুট, এবং এর পাসওয়ার্ড হচ্ছে কিছুই না, মানে ব্ল্যাঙ্ক। জাস্ট এটা সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করে কেটে দেন। দেন ফাইলটা সেভ করি। ফাইল সেভ হয়ে গেলে ইচ্ছা করলে মিনিমাইজ করতে পারেন, কেটেও দিতে পারেন। তো আমি মিনিমাইজ করে রাখতেছি। এইটুকু আসার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য যা যা দরকার আমাদের সব কিছুই এই মুহূর্তে আছে। তো ব্রাউজারে একটা নতুন ট্যাব ওপেন করি। দেন যেহেতু আমি লোকাল সার্ভার অথবা আমার পিসিটাই লোকাল সার্ভার হিসেবে কাজ করতেছে, তো আমি এখানে লিখব লোকাল হোস্ট, আর আমার রুট ডিরেক্টরি হচ্ছে, নামটা একটু দেখে আসি, নামটা আসলে একটু বড় ছিল, আমি কপি করে নিয়ে আসবো। htdocs-এর ভিতর টেস্ট ফার্নিচার শপ, তো এটা জাস্ট Ctrl+C প্রেস করে কপি করলাম। দেন এখানে আমি পেস্ট করে দেই, দেন এন্টার প্রেস করি। এরর এস্টাবলিশিং এ ডেটাবেস কানেকশন, কোনো কারণে কোনো একটি প্রবলেম হয়েছে, আমরা দেখে আসি কানেকশনটা আসলে কি। আমি ডেটাবেস নেম এখানে ভুল করছি।
TFSDB বি দেই নাই। এবার সেভ করি আবারও, তো দেখে আসি, আবার রিফ্রেশ দেই। তো দেখবেন কোনো এই ক্যারেক্টার অথবা স্পেস অথবা একটা অক্ষর ভুল হওয়ার কারণে আপনার ইনস্টলেশন নাও হতে পারে আর কি। তো এখানে ভুল হয়েছিল, আমরা ঠিক করে দিচ্ছি। তো এখন এই জিনিসটা ইনস্টল হবে আশা করি। প্রথম যে জিনিসটা একটা ফর্ম আসবে আপনার সামনে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ফর্ম। সাইট টাইটেল দিব, আমি দিচ্ছি টেস্ট ফার্নিচার শপ। অ্যাডমিন ইউজার নেম অ্যাডমিনই দেবেন, আর এখানে একটা সিম্পল পাসওয়ার্ড দেবেন, যেহেতু এটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করবো না, জাস্ট লোকালি কাজ করতেছি। তো আমরা এখানে একটা সিম্পল পাসওয়ার্ড দিই, admin123, admin123 দুইটা ঘরে দেবেন। এখানে আগে থেকে দেওয়া ছিল, কারণ আমি অনেকবার কাজ করছি, এই জন্য এখানে দেয়া আছে। তো আমি দিলাম admin123, admin123। আর ইমেল যে কোনো একটা দিয়ে দিতে পারেন, abc@gmail.com। তো আমি আমার ইমেলটাই দিচ্ছি। এই টিকচেন এটা থাকুক বাই ডিফল্ট। ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতে হবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল। তো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে আমরা দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটকে ম্যানেজ করার জন্য একটা অ্যাডমিন প্যানেল। আমরা লগ ইন করি। একটু টাইম নিচ্ছে। তো ওয়ার্ডপ্রেসে লগ ইন হয়ে গেল। আমি বলছিলাম যে এটা আপনার এই ইন্টারফেস যেটা আসছে সামনে, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড। আর আমাদের ওয়েবসাইটটা এই মুহূর্তে কেমন আছে একটু দেখে আসি। এই মুহূর্তে ওয়েবসাইটের অবস্থা হচ্ছে এরকম, ওয়েবসাইটে এরকম দেখতে। তো আমরা বলছিলাম যে ওয়ার্ডপ্রেসের থিম, প্লাগ ইন, পোস্ট, পেজ এগুলি অ্যাড করার মাধ্যমে এটাকে একটা মোটামুটি প্রফেশনাল একটা লুক দেয়া হবে। তো আমরা সেই কাজটা এখন শুরু করব। সেই কাজ শুরু করার জন্য আগে যে রিসোর্সগুলি দরকার সেগুলি আমাদের এখানে ইনস্টল করে নিতে হবে। তো আমরা ইনস্টল করে নেই। প্রথমে যে জিনিসটা ইনস্টল করব থিম। তো আমি অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করতেছি। থিমে ক্লিক করার পর এখানে অ্যাড নিউ দিব। যাদের পিসিতে ইন্টারনেট আছে এখানে আরও অনেকগুলি থিম পাবেন, যেগুলি wordpress.org থেকে আসবে। তো আমি মনে করতেছি যে এখানে আপনাদের কারো পিসিতে ইন্টারনেট কানেকশান নাই, জাস্ট আমাদের রিসোর্সগুলি অ্যাভেলেবেল আছে, ওই রিসোর্সগুলি দিয়ে কাজ করতে হবে। তো রিসোর্স যদি আমি কাজে লাগাতে চাই তাহলে এখানে আপলোড থিমে ক্লিক করতে হবে। দেন আমি করবো চুজ ফাইল। ফায়ারফক্সের জন্য এখানে ব্রাউজ থাকবে, অবশ্য আপনারা দেখে নেবেন যদি কেউ ফায়ারফক্স ইউজ করেন। আমার রিসোর্স ফাইল ছিল WP রিসোর্সেস। তো আমি এখানে ক্লিক করি, এই থিম ভেন্টেজ, আমি এটা ক্লিক করলাম। দেন ইনস্টল নাও। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে থিমের জন্য হচ্ছে অ্যাড নিউ, সব কিছুতেই অ্যাড নিউ। থিমের জন্য ইনস্টল করার পর অ্যাক্টিভেট করে দিতে হবে যদি আমি সেটা ওই মুহূর্ত থেকে ইউজ করতে চাই বা ব্যবহার করতে চাই। ইনস্টল হচ্ছে, একটু সময় লাগবে। তো ইনস্টল হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা এখন থেকে ব্যবহার করতে চাচ্ছি, তো অ্যাক্টিভেট করে দিই। ওয়েবসাইটটা একটু রিফ্রেশ দিয়ে দেখি কী অবস্থা হয় এই মুহূর্তে। মোটামুটি চেঞ্জ চলে আসছে এবং বেশ ভালোই একটা লুক আসছে এই মুহূর্তে। আরও যে রিসোর্সগুলি দরকার সেগুলো আমরা নিয়ে নেই। দেন দরকার ছিল আমাদের প্লাগইনস থেকে অ্যাড নিউ। আবার আমরা দুইটা প্লাগইনের কথা বলছিলাম, একটা হচ্ছে টাইনিমাইস অ্যাডভান্স এডিটর, আর একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম। তা আপলোড করে দেই। প্লাগইন সবসময় ইনস্টল প্লাগইন অথবা থিম আপনি যদি ইউজ করতে চান সেটাকে অবশ্যই অ্যাক্টিভেট করতে হবে। তো অ্যাক্টিভেট করে দিই। আরও একটা প্লাগইন অ্যাড করব, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7।
একই কাজ বারবার করতে হবে, জাস্ট অ্যাড নিউ, আপলোড, ইনস্টল নাও, অ্যাক্টিভেট। তো অ্যাক্টিভেট প্লাগ ইন করে দিই। আমাদের আরও একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ছবি লাগবে। তো আমরা মিডিয়া থেকে অ্যাড নিউ করি। এখানে দেখবেন সিলেক্ট ফাইলস আছে, তো আমি একসাথে অনেকগুলি ছবি আপলোড করে দেবো, পরে এইগুলি প্রয়োজন অনুযায়ী কাজে লাগাবো। তো সিলেক্ট ফাইলস, যেহেতু ফার্নিচারের কাজ এখানে নেওয়া হবে, ফার্নিচারের জন্য ওয়েবসাইট তৈরি করা হবে, তো ফার্নিচার থেকে এর ইমেজগুলি আমি আপলোড করে দিই। যে কোনো একটা সিলেক্ট করে কন্ট্রোল এ প্রেস করি। সরি, এটা ডাবল ক্লিক হয়ে গেছে, এত একটা আপলোড হয়ে গেছে। আমি আবার সিলেক্ট ফাইলস করি, জাস্ট কন্ট্রোল এ প্রেস করে দিই। এখানে যে কোনো একটা সিলেক্ট করেন, দেন কন্ট্রোল এ। যেহেতু এই ছবিটা আপলোড হয়ে গেছে, ইচ্ছা করলে আবারও আপলোড হোক, সমস্যা নেই। সবগুলি সিলেক্ট করে রাইট মাউস সিলেক্ট করতে পারেন, অথবা এই ওপেনেও ক্লিক করতে পারেন যেখানে ছিল আর কি। তো সবগুলি আপলোড হয়ে যাবে। অলমোস্ট ডান। এটা আসলে কোনো ছবি না, তো আমরা এই জিনিসটা ডিসমিস করে দেই। তো আমাদের যতগুলি যা যা দরকার ছিল রিসোর্সগুলি এই মুহূর্তে সবগুলি আমরা আপলোড করে দিছি, প্লাগ ইন ইনস্টল করে দিছি, থিম অ্যাক্টিভেট করে দিছি। এখন ওয়েবসাইটটা একটু দেখি, এই অবস্থায় আছে। তো আমরা চাচ্ছি যে এখানে মেনুতে নতুন কিছু পেজ অ্যাড করব, নতুন পেজ অ্যাড করব। এখানে আমাদের নিজেদের মতো পেজ অ্যাড করব, নিজেদের মতো করে হোম পেজ অ্যাড করব। পেজ অ্যাড করার জন্য আপনাকে পেজেস থেকে অ্যাড নিউ, আমরা মনে করি একটা হোম পেজ ক্রিয়েট করব, দেন পাবলিশ করে দেই। আরও একটা পেজ অ্যাড করি। আমরা টোটাল 4টা পেজ অ্যাড করব, হোম, অ্যাবাউট কোম্পানি, ফার্নিচার গ্যালারি এবং কন্ট্যাক্ট আস। এরপরে দিই অ্যাবাউট কোম্পানি। একইভাবে 4বার হবে টোটাল। জাস্ট জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। সবসময় পাবলিশ করতে হবে, পেজ অথবা পোস্টের ক্ষেত্রে পাবলিশ করতে হবে। লাস্ট ওয়ান হচ্ছে কন্ট্যাক্ট আস। তো আমাদের এই মুহূর্তে যে পেজগুলো আছে, পেজ লিস্ট অল পেজেসে ক্লিক করলে আমরা এই পেজগুলি দেখতে পাবো। তো অল পেজেসে ক্লিক করি। একটা ব্যাপার ভুলে গেছি আসলে বলার জন্য, সেটা হচ্ছে যে এই পেজগুলো কেন ক্রিয়েট করতেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে মেনুতে আমরা নিজেদের মতো করে পেজ বা মেনু আইটেমগুলো অ্যাড করব। তো মেনুর জন্য প্রথমে যে কাজটা করা দরকার সেটা হচ্ছে পেজ তৈরি করতে হবে। তো আমরা আগে পেজ তৈরি করে নিলাম, এখন একটা নিজেদের মেনু ক্রিয়েট করব এবং সেটা এখানে অ্যাড করব। পেজ আমাদের আছে অলরেডি, আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5। এই পেজটা আমাদের দরকার নাই, তো আমরা এটা ট্রাশ করে দিই অথবা বাদ দিয়ে দেওয়া আর কি। তো 4টা পেজ অ্যাড করব। বলছিলাম যে মেনুতে অ্যাড করব, নতুন একটা মেনু, এই জন্য মেনু ক্রিয়েট করতে হবে। মেনু ক্রিয়েট করার জন্য অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে ক্লিক করতে হবে। বাই ডিফল্ট এখানে মেনু নেম থাকবে মেনু 1। তো আমি দিচ্ছি মেইন মেনু, আমরা মনে করি যে মেইন মেনু থাকবে, এটা মেইন মেনু। আপনি এখান থেকে ইচ্ছা করলে অর্ডারটা চেঞ্জ করতে পারেন। তো আমরা প্রথমে থাকবে হোম, অ্যাবাউট কোম্পানি,
এরপর ফার্নিচার গ্যালারি, জাস্ট মাউসে ক্লিক করে ধরে টেনে টেনে এখানে দিয়ে দেবেন। লাস্টে কন্ট্যাক্ট আছে, এখানে দেখেন যে দুইটা জিনিস আছে, দুইটা হোম আছে, এই জিনিসটা কাস্টম আছে আর বাকিগুলি পেজ। আমরা চাচ্ছি যে আমাদের ক্রিয়েট করা পেজ থাকবে, কোনো কাস্টম অথবা বাই ডিফল্ট থিম থেকে নেওয়া কোনো পেজ এখানে থাকবে না। তো আমরা জাস্ট এটাকে ড্রপ ডাউনে ক্লিক করে রিমুভ করে দেই। এই 4টা পেজ এখন থাকবে। সরি, এখানে মেনু নেমটা চলে গেছে, মেইন মেনু। তো আমরা মেনু ক্রিয়েট করি, মেনু ক্রিয়েট করার সাথে এইখানে কিছু একটা জিনিস আসবে আর এখানেও একটা জিনিস আসবে, একটু খেয়াল করবেন। ম্যানেজ লোকেশনস, তো এখানে দেখেন যে থিম লোকেশনস আমি দিয়ে দিচ্ছি প্রাইমারি মেনু। ক্লিক করে জাস্ট সেভ মেনুতে ক্লিক করতে হবে। মেনু ক্রিয়েট হয়ে গেছে। এই ক্রিয়েট করা মেনুটি কোথায় থাকবে সেটাও আমরা বলে দিচ্ছি। একটু রিফ্রেশ দিয়ে দেখে আসি আসলেই ওইখানে কোনো চেঞ্জ আসে কি না। চলে আসছে। তো হোম নতুন ক্রিয়েট করা মেনু চলে আসছে, পেজগুলি ছিল সেইগুলিও চলে আসছে। আমরা দেখি আমাদের বর্তমান হোম পেজটা কীরকম। আমাদের হোম পেজে কিন্তু কোনো ডাটা ছিল না, অথচ এইগুলা চলে আসছে। সো এই ডেটাগুলো কোত্থেকে আসছে? আমি চাচ্ছি যে আমাদের যে হোম পেজ সেটা হবে আমার ক্রিয়েট করা অথবা আমাদের ক্রিয়েট করা পেজটা। সেজন্য আবার ড্যাশবোর্ডে গিয়ে সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংস থেকে রিডিং, মাউস ওভার করলে সেটিংস থেকে রিডিংয়ে ক্লিক করি। এখানে একটা অপশান আছে স্ট্যাটিক হোম পেজ, স্ট্যাটিক পেজ মানে ফ্রন্ট পেজ ডিসপ্লে। তো স্ট্যাটিক পেজে ক্লিক করে এখানে সিলেক্ট করে দিতে হবে হোম, সেভ চেঞ্জেস। এবার একটু রিফ্রেশ দিয়ে দেখি। আমি আসলে হোম লিঙ্কেই ক্লিক করেছি, এখানে রিফ্রেশ দিলেও একই জিনিস আসবে। বর্তমান হোম পেজের অবস্থা হচ্ছে এই, হোম পেজে কিছু নাই, কমেন্ট করার ব্যবস্থা আছে আর এর সাইড বার আছে। আমি চাচ্ছি যে হোম পেজে কিছুই থাকবে না, এই পেজগুলি সবসময় ফুল হোয়াইট হবে আর কোনো কিছু না, আমি যা দিব তাই থাকবে। সেজন্য আবার অল পেজেসে যাই, আমরা একটা কুইক এডিট করব সবগুলির জন্য একই জিনিস। তো এখানে কুইক এডিটে ক্লিক করি, সবগুলোতে ফুল পেজ থাকবে, কোনো সাইড বার থাকবে না। এইখানে একটু অপশন দেখেন, একটা পেজ দেখতে কীরকম হয় সে জিনিসটা ডিফাইন করা হয় টেমপ্লেট দিয়ে। আমি যাচ্ছি ফুল হোয়াইট আর অ্যালাউ কমেন্টসটা আমি ঠিক জন্য এখান থেকে উঠাই দিব, আপডেট। সবগুলোর জন্য একই।